Hello, friends. Hope you are doing well wherever you are right now. বিশ্ব সভ্যতা নির্মাণে ধর্মের কি কোনো অবদান আছে? অর্থাৎ যতগুলো আধুনিক গণতান্ত্রিক দেশ আছে সেই সব দেশের সভ্যতার নির্মাণে ধর্মের কি কোনো অবদান আছে কিনা, অর্থাৎ রিলিজিয়ান। আমি বলছি রিলিজিয়ান অ্যাজ এ ডক্ট্রিন, অ্যাজ অ্যান ইডিওলজি, অ্যাজ এ ডগমা, অর্থাৎ একটি বিশ্বাস হিসাবে, মতবাদ হিসাবে, বা ধর্মগ্রন্থের যত আনুষ্ঠানিকতা আছে, রীতি নিয়ম আছে, বা নৈতিকতা, অনৈতিকতা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, পবিত্র অপবিত্র থেকে শুরু করে ধর্মগ্রন্থে যা কিছু আছে তা দিয়ে ধর্মগ্রন্থ কি এই আধুনিক সভ্যতাকে অগ্রসর হতে সাহায্য করেছে প্রাচীনকাল, মধ্যযুগ এবং আধুনিক যুগে? তাহলে আমার উত্তর হচ্ছে ধর্মগ্রন্থের বা ধর্মের বা কোনো ধর্মীয় প্রবক্তার আধুনিক প্রগতিশীল সভ্যতা নির্মাণে কোনো ভূমিকা নেই, অর্থাৎ কোনো সাহায্য করেনি। বরং আমি বলবো এটা বুমেরাং হয়ে গেছে, অর্থাৎ কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেছে বা ব্যাকফায়ার হয়ে গেছে। কারণ কিভাবে বুঝবেন আপনি দেখুন যে ধর্মগ্রন্থেও কি বিজ্ঞানে সাহায্য করেছে। অর্থাৎ আজকে যে আমরা মডার্ন সায়েন্স দেখছি, আধুনিক বিজ্ঞান, যেখানে আমরা কোয়ান্টাম ফিল্ড দেখছি, যেখানে আমরা স্ট্রিং থিওরি দেখছি, এম থিওরি দেখছি, স্যার আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি দেখছি, এবং অসংখ্য যে জিনিস আছে বিজ্ঞানের আবিষ্কার, ডিসকভারি এবং ইনভেনশন থেকে শুরু করে, সেই সব বিজ্ঞানীরা কি ধার্মিক লোক বা কোনো ধর্মগ্রন্থের লোক? মোটেই না। কেউ যদি হয়ে থাকেন তাহলে সেটা একটি ব্যতিক্রম মাত্র। অর্থাৎ স্যার আইনস্টাইন কোনো ধর্মের লোক নন। যদিও তিনি ইহুদি, কিন্তু তিনি ইহুদি ধর্মে কিন্তু বিশ্বাস করতেন না। তিনি ছিলেন সম্পূর্ণ অ্যাগনস্টিক। তেমনি ধরুন স্টিফেন হকিং, যিনি থিওরিটিক্যাল ফিজিসিস্ট, অর্থাৎ বিশ্বের সেরা 5 জন বিজ্ঞানীর মধ্যে হচ্ছে স্টিফেন হকিং এর নাম কিন্তু আগে আসবে। ওনার যে অবদান বিজ্ঞানে, তিনি কিন্তু সম্পূর্ণ নাস্তিক ছিলেন। বার্টন রাসেল, অর্থাৎ আধুনিক নোবেল জয়ী দার্শনিক এবং ম্যাথমেটিশিয়ান, অর্থাৎ গণিতজ্ঞ, তিনি ছিলেন আপোষহীন নাস্তিক। এদের অবদান এবং ধর্মগ্রন্থ কোনো দিক দিয়েই কোনোভাবেই সভ্যতা নির্মাণে, কোনো রকম সমাজ নির্মাণে, আমি সমাজ বলতে বোঝাচ্ছি আধুনিক প্রগতিশীল দার্শনিক এবং মনস্তাত্ত্বিক বৈজ্ঞানিক সমাজের কথা বলছি। আমি কোনো অন্ধবিশ্বাসের সমাজের কথা বলছি না, আমি কোনো কঠোর সমাজের কথা বলছি না যেখানে সবই নিষেধ। যা করবেন, কিছু কিছু ধর্ম আছে যেখানে প্রায় সবই নিষেধ। তো এই যে বিজ্ঞান দেখছেন, যে ওয়ার্ল্ড ব্যাপী যে সায়েন্টিফিক কমিউনিটিতে যতগুলো তাবর তাবর সায়েন্টিস্ট আছেন, তারা কিন্তু কোনো ধর্মগ্রন্থ থেকে তাদের আইডিয়াস বা তাদের যে ধারণা কিন্তু তারা নেননি। তারা আবিষ্কার করেছেন, তারা এবং বড় বড় অবদান দিয়েছেন, এবং বিজ্ঞানের অগ্রগতির ফলেই আজকে এই আধুনিক সমাজে বাস করছেন, যেখানে ইলেকট্রিসিটি আছে, আপনি পিউরিফাইড ওয়াটার পান করছেন, আপনি একটি ওয়েল বিল্ড হাউসে বাস করছেন, অর্থাৎ আপনি একটি খুব সেফ অ্যান্ড সিকিউর বাড়িতে বাস করছেন, যেটি হচ্ছে আর্কিটেকচার। এই আর্কিটেকচারও কিন্তু ধর্মগ্রন্থের নয়। বিজ্ঞানও, যা বিজ্ঞান দেখছেন আধুনিক যুগে, তাও কিন্তু ধর্মগ্রন্থের নয়। যা আধুনিক সব দর্শন দেখছেন, ফিলোসফি, তাও কিন্তু ধর্মগ্রন্থের নয়। যা আপনি আধুনিক লিটারেচার দেখছেন, অর্থাৎ সাহিত্যের যে অবদান মানুষ তৈরির ক্ষেত্রে, মানুষের চেতনার উন্নতির ক্ষেত্রে, এবং আপনার যে লজিক্যাল ফ্যাকাল্টিকে এবং কগনিটিভ ফ্যাকাল্টিকে যে এনহ্যান্স করার ক্ষেত্রে কিন্তু সাহিত্যের যে অবদান, এবং সাহিত্য শুধু গল্পই নয়, নোভেল নয়, সাহিত্য বলতে বোঝানো হয় ফিকশন এবং নন ফিকশন দুটোই। অর্থাৎ ফিকশন হচ্ছে নোভেল থেকে, শর্ট স্টোরি থেকে ধরুন, নাটক থেকে শুরু করে, এগুলো ফিকশন জগৎ। কিন্তু ফিকশন জগৎ থেকে এসছেন সিনেমা। এই সিনেমা কিন্তু কোনো, বা ফিল্মের আবিষ্কার কিন্তু কোনো ধর্মগ্রন্থের জিনিস নয়। এবং সিনেমা বা মুভির যে অবদান বা প্রভাব সমাজে, এবং ইয়াং জেনারেশনদের যে যে চেতনায় যে এদের প্রভাব, এবং ইয়াং জেনারেশনদের যে পার্সোনালিটি বিল্ডিং আপের ক্ষেত্রে এই সিনেমা বা মুভির কিন্তু অবদান বিশাল। এবং
এছাড়াও আপনি যত রকম সাইকোলজি দেখছেন, অর্থাৎ সিগমান্ড ফ্রয়েড নিজেও কিন্তু একজন নাস্তিক ছিলেন এবং ইহুদি ছিলেন, কিন্তু তিনি কোনো গডে বা রিলিজিয়নে বিশ্বাস করতেন না। সেহেতু তিনি কোনো গড বা ধর্মগ্রন্থ থেকে তার যে সিগমান্ড ফ্রয়েডের যে ফ্রয়েডিয়ান সাইকোলজি তিনি কিন্তু নেননি, কোথাও থেকে নেননি। এবং কার্ল জুং ওনার যে শিষ্য, উনিও হচ্ছেন বিশাল একজন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী, মনস্তত্ত্ববিদ, তিনিও কিন্তু কোনো ধর্ম থেকে অনুপ্রাণিত হননি। তাই এইভাবে যদি আমরা সাইকোলজি, লিটারেচার, ফিলোসফি, এবার কেউ যদি বলে বলে যে না, ন্যায় অন্যায়, নৈতিক অনৈতিকতা এটা ঠিক নয়, এগুলো এগুলো তো হয়তো ধর্মগ্রন্থ দিয়েছে, না মোটেই নয়। এগুলো ধর্মগ্রন্থের অনেক আগে, এগুলো প্রাচীন জিনিস, অর্থাৎ বিসিতে এগুলো এসেছে। ধর্মগ্রন্থ, অনেক ধর্মগ্রন্থ এসেছে ধরুন ১,৫০০, ২,০০০, কোনো ধর্মগ্রন্থ ৫,০০০ বছর আগে, কিন্তু এগুলোরও আগের জিনিস হচ্ছে কিন্তু ফিলোসফি। ফিলোসফিকেই কিন্তু যারা ধর্মীয় প্রবক্তা, অর্থাৎ যারা ধর্ম প্রচারক বা প্রচার করেছেন বা প্রতিষ্ঠা করেছেন, তারাই কিন্তু দর্শন থেকে বিভিন্ন ধারণাকে, যেগুলো বেস্ট বেস্ট তৎকালীন সমাজে প্রচলিত ছিল, সেই সব কালজয়ী ধারণাকে কিন্তু তারা ধর্মগ্রন্থে ইনকর্পোরেট করেছেন, প্রবেশ করিয়েছেন। যেমন ধরুন সক্রেটিস, প্লেটো বা পিথাগোরাস, এরা কোনো ধর্মগ্রন্থের লোক নন। জন লক বা ডেভিড হিউম থেকে শুরু করে, ধরুন বার্কলে থেকে, স্পিনোজা থেকে, সোপেনহর থেকে শুরু করে, ফ্রেডরিক নিচে থেকে শুরু করে, অসংখ্য কাউন্টলেস ফিলোজফার্স আছে এই পৃথিবীতে, ধরুন অগণিত দার্শনিক আছেন, যারা কিন্তু কোনো ধর্ম থেকে বা ধর্মগ্রন্থের আইডিয়া থেকে অনুপ্রাণিত হননি, বা তাদের আইডিয়াসকে তারা ডেভেলপ করেননি বা অ্যাডভান্স করেননি পরবর্তীকালে। দর্শন ছাড়া এই জীবনের সমস্ত জ্ঞান কিন্তু যদি দর্শন তুলে নেওয়া হয়, তাহলে এই জগতে আর আপনি কিছুই জানবেন না, সম্পূর্ণ অজ্ঞ হয়ে যাবেন, সম্পূর্ণ ধরুন অসচেতন হয়ে যাবেন আপনি। আপনার মধ্যে নলেজ বলে আর কিছু থাকবে না যদি ফিলোজফিকে টেনে নেওয়া হয়। ফিলোজফি কিন্তু কোনো ধর্মের বা ধর্মগ্রন্থের জিনিস নয়, ফিলোজফি সম্পূর্ণ একটি স্বাধীন জিনিস। এবং এই ফিলোজফি বা দর্শন কিন্তু প্রাচীন কাল থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ধারাবাহিক ভাবে কিন্তু বিবর্তিত হয়ে আসছে ইন্টালেকচুয়ালি। তো তাহলে আপনি দেখছেন যে ধর্মগ্রন্থে তাহলে বিজ্ঞান কোথা থেকে পেল? ধর্মগ্রন্থ কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেনি, অর্থাৎ ধর্মগ্রন্থের প্রবক্তা যারা আছেন, যারা ফাউন্ডার আছেন, ধর্মগ্রন্থ নিয়ে এসেছিলেন, তারা কিন্তু বিজ্ঞান জানতেন না, বা যেটুকুই জানতেন তাদের মতো করে জানতেন। কিন্তু মেন যে কালজয়ী বিজ্ঞান, যেগুলো মেজর বিজ্ঞান বা যেগুলো মেজর ডিসকভারি, সেগুলো কিন্তু অলরেডি প্রাচীন কালে মধ্যযুগে হয়েছিল। যেমন ধরুন আপনি যদি সুমেরিয়ান সভ্যতায় বিজ্ঞান পড়েন, আপনি যদি প্রাচীন গ্রিক সায়েন্স পড়েন, তাহলে দেখতে পাবেন যে তাবর তাবর জিনিস আবিষ্কার হয়ে বসে আছে। আপনি যদি প্রাচীন রোম পড়েন, প্রাচীন ইজিপসিয়ান কালচার পড়েন, আপনি দেখবেন যে সেখানে বড় বড় জিনিস কিন্তু আবিষ্কার হয়ে আছে। যেমন মার্কাস অরিলাস, রোমান একজন ফিলোজফার, যার একটি বিখ্যাত বই আছে অন মেডিটেশনস, সেখানে আপনি দেখবেন যে বিগ ব্যাং এর কথা আছে। তিনি বিসিতে কিন্তু বিগ ব্যাং এর কথা বলছে। পরবর্তীকালে কিছু ধর্ম বলছে যে আমাদের ধর্মগ্রন্থে বিগ ব্যাং আছে। তারা ধর্মগ্রন্থ থেকে বিগ ব্যাং কোথা থেকে পেল? কারণ এই বিগ ব্যাং তো সেই ধর্মগ্রন্থ আসার ২,০০০, ৪,০০০ বছর আগে অন্য কেউ বলে দিয়েছে। সূর্যের চারিদিকে গ্রহ ঘোরে, কি সূর্যের নিজস্ব আলো আছে, কি চাঁদের নিজস্ব আলো নেই, এইসব ঘটনাগুলো ধর্মগ্রন্থে সাধারণ মানুষ পেয়ে যায় এবং ধর্মগ্রন্থের প্রতি আকৃষ্ট হয়, এবং তারা ভাবে যে এটা অলৌকিক ব্যাপার, এটা দৈব ব্যাপার, এটা ঐশ্বরিক ব্যাপার। কিন্তু তারা কিন্তু প্রাচীন ইতিহাস, প্রাচীন সায়েন্স, আমি যে সব প্রাচীন সভ্যতার কথা বললাম, যে ব্যাবিলন থেকে, গ্রিক থেকে, রোম থেকে, সুমেরিয়ান সভ্যতা থেকে, ইজিপসিয়ান সভ্যতা থেকে, এবং কিছু ভারতীয় সভ্যতার প্রাচীন যুগে, এগুলো কিন্তু অলরেডি ছিলই। সেগুলোকে কিন্তু নতুন আলোকে অ্যাডাপ্ট করে, অভিযোজিত করে, নতুন মোড়কে এবং নতুন রঙে কিন্তু প্রবেশ করানো হয় কিন্তু ধর্মগ্রন্থে। তাই ধর্মগ্রন্থের বিজ্ঞান কিন্তু অলরেডি আগে থেকেই ছিল। দ্বিতীয়, ফিলোজফি, ধর্মগ্রন্থে যে আমরা দর্শন দেখতে পাই, সেই দর্শন কিন্তু তৎকালীন আগের যুগেই হয়ে গেছে। যেমন ধরুন পিথাগোরাস কিন্তু আগের লোক, সক্রেটিস আগের লোক, অ্যারিস্টটল, এরা কিন্তু ধার্মিক নন, কোনো ধর্মগ্রন্থের লোক নন, প্লেটো, এরা ধর্মগ্রন্থের লোক নন। এবং এরাই সভ্যতা তৈরি করেছেন। আজ যাদের বিজ্ঞান পড়ছেন, আজ যাদের ধরুন আপনি যা কিছু যে কোনো জ্ঞান তত্ত্ব পড়ছেন, আপনি মনস্তত্ত্ব পড়েন, সাহিত্য পড়েন, বিজ্ঞান পড়েন, দর্শন পড়েন, হিস্ট্রি থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে, সোশ্যাল সায়েন্স থেকে, বায়োলজি থেকে শুরু করে, মেটাফিজিক্স থেকে শুরু করে, ফিজিক্স থেকে শুরু করে, সমস্ত কিছু কিন্তু এগুলো কিন্তু ধার্মিকরা করেননি, এগুলো সব তারা করেছেন যারা অলরেডি দার্শনিক। তাহলে আপনি কি করে বলতে পারেন যে ধর্মগ্রন্থ কোন দিক দিয়ে মানুষকে সাহায্য করেছে? কোনো দিক দিয়েই ধর্মগ্রন্থ মানুষকে সাহায্য করেনি, এবং এই সভ্যতার নির্মাণে ধর্মগ্রন্থের কোনো অবদান নেই। যেমন ধরুন আজ এক আধুনিক যুগে সমস্ত দেশের একটি সিস্টেম হচ্ছে কিন্তু দেশ চালানোর ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্র।
আপনি কি জানেন যে গণতন্ত্র কি কোনো ধর্মগ্রন্থ থেকে এসেছে? মোটেই নয়। সরি, ধর্মগ্রন্থে আছে কি রাজতন্ত্র, অর্থাৎ এক নয় তন্ত্র, স্বৈরাচার, এইসব তন্ত্রের কিন্তু বিভিন্ন কিছু আপনি আইডিয়াস পাবেন, যার জন্য মানুষ ভুগেছে যুগে যুগে, যেগুলো ফ্যাসিজম, অটোক্রেসি, ডিক্টেটরশিপ, টোটালিটেরিয়ানিজম, এগুলো কি থেকে এসেছে? এগুলো এসেছে কিন্তু ধর্মীয় প্রভাব থেকে। তাই এগুলোর কারণে কিন্তু মানুষ যুগ যুগ ধরে কিন্তু ভুগেছে। তাই ধর্মগ্রন্থের পজিটিভ ইতিবাচক অবদান সভ্যতা গঠনে কিন্তু জিরো, আমি বলবো জিরো। আর এই যে ডেমোক্রেসি জিনিসটি বললাম, এই ডেমোক্রেসিটি কিন্তু অ্যারিস্টটলের আবিষ্কার। এই ওনার বই পড়বেন, পলিটিক্স একটি বই আছে ওনার, সেই বইয়ে কিন্তু রাজনীতি কেমন হওয়া উচিত এবং দেশ শাসনের জন্য কেমন নিয়ম হওয়া উচিত সমস্ত কিছু কিন্তু সেগুলো কিন্তু প্রাচীনকালেই হয়ে গেছে, অ্যারিস্টটল সেগুলো বলে দিয়েছেন। সেখান থেকে আজ আমরা বেনিফিটেড। আমাদের যত আধুনিক প্রগতিশীল এবং উন্নত দেশ আছে বা যেগুলো ডেভেলপিং কান্ট্রি আছে, সমস্ত দেশে যেগুলো গণতন্ত্র আছে, সেগুলো কিন্তু সব হচ্ছে সেকুলার লোকেদের, অর্থাৎ নন রিলিজিয়াস লোকেদের, যাদের সাথে ধর্মের কোনো যোগাযোগ নেই বা ধর্মগ্রন্থ থেকেও তারা কোনো আইডিয়া নেননি। কিন্তু কিছু দেশে আছে দেখবেন যে এখনো একনায়কতন্ত্র চলছে এবং গডের সংবিধান চলছে। সেই দেশে কোনো দেখবেন স্বাধীনতা নেই, নারী অধিকার, পুরুষের অধিকার, বাক স্বাধীনতা, লেখা সাহিত্য থেকে শুরু করে চর্চা, ডিবেট থেকে শুরু করে কিছু নেই। সব টোটালি হচ্ছে স্টাফি, আড়ষ্ট, নিষেধ, প্রোহিবিটেড, এবং সেখানে ব্যক্তি ইন্ডিভিজুয়াল যে লিবার্টি, ব্যক্তি স্বাধীনতা বলে কিছুই নেই, জিরো, আপনি দেখতেই পাবেন। এবং সেই জন্য সেই সব দেশে এরকম 50-60টা দেশ আছে ধরুন, যে সেই দেশে সেই জন্য ধরুন কোনো দর্শনের আবির্ভাব হয়নি, বিজ্ঞানের কারো নাম নেই, এবং কালজয়ী সাহিত্যেও কোনো নাম নেই, মনোবিজ্ঞানের কিছুই নেই। তাদের কিন্তু কিছু প্রাকৃতিক সম্পদ আছে বলে তারা সমাজে তাদের নাম শুনতে পাচ্ছি দেশে, যে এই দেশ এক্সিস্ট করে বা অস্তিত্ব আছে। এদের যদি প্রাকৃতিক সম্পদ না থাকতো তাহলে এদের নামই কেউ নিত না। কারণ কি, এদের তো ইন্টেলেকচুয়াল প্রোডাক্টিভিটি বলে কিছু নেই বা ক্রিয়েটিভ কিছু নেই। তাহলে আমরা দেখছি যে ধর্মগ্রন্থের কোনো অবদান নাই, বরং ধর্মগ্রন্থ মানুষকে কিন্তু যুগে যুগে কিন্তু ভয়ানক ক্ষতি করেছে। যেমন ধরুন কাস্টিজম, জাতিভেদ প্রথা ধরুন এমন একটি ধরুন ব্যাধি, যেখানে ধরুন মানুষ মানুষের সঙ্গে বিবাদে, কলহে, বিভাজনে লিপ্ত, সর্বদা লিপ্ত। অস্থিরতা, জাতিগত অস্থিরতা, হিংসা, নিচু চোখে দেখা, ধরুন উঁচু জাতি নিচু চোখে, নিম্ন চোখে দেখে, ঘৃণার চোখে দেখে। এই যে কাস্টিস্ট ব্যাপারটা, একটি জাতির ব্যাপারটি, সেটি কিন্তু প্রত্যেক দেখবেন ধর্মগ্রন্থেই আছে। কোন ধর্মগ্রন্থ হয়তো শাস্ত্রে নেই, কিন্তু তারা বানিয়ে ফেলেছে এবং গোষ্ঠীতে শাখায় 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 সব বিভক্ত এবং খণ্ডিত। এবং দিন রাত ধরুন বিভিন্ন দেশে বোমবার্ডিং হতেই আছে, ধরুন মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, এগুলো লেগেই আছে ধরুন। তাহলে ধর্মগ্রন্থর দ্বারাই কিন্তু তারা অনুপ্রাণিত, এবং ধর্মগ্রন্থের দ্বারা অনুপ্রাণিত হয়ে কি হয়েছে, তারা কিন্তু ধ্বংস এনেছে। এবং এবং দেখবেন যে সাম্প্রদায়িক অস্থিরতা, কিসের জন্য সাম্প্রদায়িক অস্থিরতা? সে ধর্মের কারণে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক অস্থিরতা। ধর্ম এবং বিশেষ করে গড বলবো, মানুষকে কি করেছে? সাহসী করেছে? না, মানুষকে কিন্তু আরো দুর্বল করেছে, অসহায় করেছে, এবং আরো কয়েকটি জিনিস করেছে। সেটি হচ্ছে যে তার যে ইন্টেলেকচুয়াল কিউরিয়াসিটি, অর্থাৎ তার যে বৌদ্ধিক কৌতূহল, জানার আগ্রহ, অন্বেষণ থেকে নতুন কিছু জানবো বা সন্দেহ, সমস্ত কিছুকে শেষ করে দিয়েছে। কারণ ধর্মগ্রন্থ অ্যাবসলিউটলি দাবি করে ফেলেছে যে আমি এটা জানি, সেটা জানি, সেটা জানি, এটা 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 গড বলেছেন। সেহেতু যারা ধার্মিক প্রথাগত, ধরুন যারা ব্লাইন্ড বিলিভার বা ব্লাইন্ড ফলোয়ার, তারা কিন্তু জ্ঞান অন্বেষণে যায় না, যেহেতু তারা জেনেই নিয়েছেন, কনক্লুশন টেনেই দিয়েছেন যে এগুলো সব হয়ে গেছে, এগুলো গড জানেন, এগুলো আমাদের সব প্রবক্তারা জানতেন, সেহেতু আমাদের আর কিছু জানার নেই। এদের মতো যদি পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা হতেন বা দার্শনিকরা হতেন, সাহিত্যিকরা হতেন, মনোবিজ্ঞানীরা হতেন, তাহলে আপনি আই হোপ যে আপনি মোটামুটি বলা চলে 1 লাখ বছর পূর্বে বাস করতেন, অর্থাৎ গুহাতেও থাকতে পেতেন না, হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। ধরুন আপনার সাজ পোশাক, খাওয়া দাওয়া, শেল্টার থেকে কোনো ফেসিলিটি, মডার্ন কমফোর্ট বলে কিছু থাকতো না। কারণ এগুলো হচ্ছে ধরুন ধর্মগ্রন্থ মানে কি ডগমা, অর্থাৎ বদ্ধ বিশ্বাস, এবং বদ্ধ বিশ্বাসের ফলে কি হবে, আপনি তো আর কিছু জানতে চাইবেন না, তাহলে আপনার যে ইন্টেলেকচুয়াল পাওয়ার সেটা রিটার্ডেড হয়ে যাবে, ব্লকড হয়ে যাবে। আপনি যে মুহূর্তে অন্ধবিশ্বাস করবেন সেই মুহূর্তে আপনি সীমিত হয়ে গেলেন, সংকীর্ণ হয়ে গেলেন। এবং ধর্মগ্রন্থ দেখুন, এক ধর্ম আর এক ধর্মের লোককে সহ্য করতে পারে না, আর এক ধর্ম আর এক ধর্মের লোককে সহ্য করতে পারে না। এবং সর্বদা দেখবেন যে যুদ্ধ, যত যুগে যুদ্ধ হয়েছে, বেশিরভাগ যুদ্ধ দেখবেন যে ধর্মগ্রন্থকে কেন্দ্র করেই। এবং পরবর্তীকালে রাজনৈতিক যে আমরা যুদ্ধগুলো দেখছি, ধরুন
ধরুন যে বিভিন্ন যুদ্ধ দেখতে পাচ্ছি ধরুন, সেগুলোও কিন্তু দেখবেন যে পুরনো আইডেন্টিটির উপরে বেস করে, অর্থাৎ পুরনো যুদ্ধের উপরে বেস করে ট্র্যাডিশন চলে আসছে যুদ্ধের কিন্তু, এবং সেগুলোকে আমরা বলছি পলিটিক্যাল ওয়ার, রাজনৈতিক যুদ্ধ। কিন্তু রাজনৈতিক যুদ্ধ না, এর রুট এবং শেকড় হচ্ছে সব ধর্মে। তাই বিভিন্ন যুগে যুগে ধর্ম কিন্তু তছনছ করে দিয়েছে, দেশকে আক্রমণ করেছে, এটা ভেঙেছে, পীঠস্থান ভেঙেছে থেকে শুরু করে মানুষকে হত্যা করেছে থেকে শুরু করে বহিরাক্রমণকারীরা ধরুন যা পেরেছে লুট করে নিয়ে গেছে ধরুন। এই যে অত্যাচার চারিদিকে যে বহিরাক্রমণের, এই ইতিহাস আপনারা সবাই জানেন, এবং এই জিনিস কিন্তু হয়েছে কিসের দ্বারা? অনুপ্রাণিত হয়েছে ধর্মের দ্বারা, এবং তারা ভাবছেন যে এটা হয়তো করলে গড খুশি হবেন এবং গডেরই তিনি সেবা করছেন। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেলেকচুয়াল জার্নি ধর্মগ্রন্থের ফলে কিন্তু আমাদের ছেলে মেয়ে বা সমাজের যে যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু আধুনিক শিক্ষার জগতে যাচ্ছে না, এবং এই ধর্মগ্রন্থকে কেন্দ্র করে কিন্তু দেশে চলছে ধরুন রাজনৈতিক মেরুকরণ, এবং রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দেওয়ার ফলে কি হয়েছে বলুন তো? একটা বিষাক্ত অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, অর্থাৎ এক ধর্মের লোক আর এক ধর্মকে সর্বদা সন্দেহের চোখে দেখছে, শত্রু হিসাবে দেখছে, এবং এই সুযোগটাকে পলিটিশিয়ানরা কিন্তু দারুণভাবে কাজে লাগাচ্ছেন। এর ফলে কি হচ্ছে বলুন তো? যে প্রত্যেকের শত্রু হয়ে দাঁড়িয়েছেন, এবং এই যে ধর্মকে, এই ধর্মগ্রন্থ অর্থাৎ শাস্ত্রকে রাজনীতিবিদরা কিন্তু অস্ত্র হিসাবে ব্যবহার করছে, রাজনৈতিক গুরুরাও কিন্তু এক্সপ্লয়টেশনে ইনভলভ হয়ে আছে, এবং চারিদিকে ধরুন সাধারণ যারা অশিক্ষিত অভাবী মানুষ আছেন, যারা অসচেতন মানুষ আছেন, তাদেরকে কিন্তু তারা কিন্তু দারুণভাবে আর্থিকভাবে, ইমোশনালি, সব দিক দিয়ে কিন্তু এক্সপ্লয়েট করছেন। এবং দেখবেন যে চারিদিকে ফ্রড গুরু থেকে শুরু করে, ফ্রড বাবা ভণ্ড থেকে শুরু করে, এগুলো ধরুন এগুলো কোটি কোটি আপনি খবর পেতেই থাকবেন, সারা বিশ্ব জুড়ে খবর। এবং এই ধর্মগ্রন্থ থেকে দেখবেন যে আপনি আরো অসংখ্য জিনিস দেখবেন যে ধর্মগ্রন্থ যে জিনিস দিয়ে তৈরি হয়েছে, সেই জিনিস কিন্তু সম্পূর্ণটাই প্রাচীন কালে বিভিন্ন সভ্যতার কালচারে, সাহিত্যে, মনোবিজ্ঞানে থেকে, বিজ্ঞান থেকে দর্শনে ছিলই। সমস্ত আইডিয়াস গুলোকে নিয়ে কিন্তু ধর্মগ্রন্থ নিয়েছে, অর্থাৎ বড় করেছে, ধার করেছে, অ্যাপ্রোপ্রিয়েট করেছে, দিয়ে সেগুলো ইনকর্পোরেট করেছে তাদের ধর্মগ্রন্থে, দিয়ে সেগুলো হয়েছে নতুন আকার প্রদান করা হয়েছে, দিয়ে সেগুলো হয়েছে দেখে মনে হচ্ছে যে সাধারণ মানুষ যে হ্যাঁ এটা তাহলে এখানেই সবকিছু বলা হয়েছে। কিন্তু ন্যায় নৈতিকতা প্রত্যেক দার্শনিক এথিক্সের বই লিখেছেন, অর্থাৎ প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল থেকে আপনি চলে যান পিথাগোরাস থেকে, পারমিনিডিসের ফিলোসফি থেকে শুরু করে যেখানেই যাবেন দেখতে পাবেন যে এপিকটেটাস থেকে, সেনেকা থেকে, মার্কাস অরেলাস থেকে শুরু করে দেখতে পাবেন সবাই এথিক্সের উপরে বই লিখেছেন, তারা কোনো ধর্মের লোক নন। অর্থাৎ বলেছেন যে এটা এইভাবে কাজ করো, মানুষকে ভালোবাসো, মানুষকে এই করো, এই করো, যত পজিটিভ জিনিস এরা কিন্তু বলেছেন। কিন্তু আমরা এখন দেখছি কি ধর্মের দ্বারাই অনুপ্রাণিত হয়ে কিন্তু নারী পুরুষের বৈষম্য, নারীরা হচ্ছে এক ধরনের ধরুন সাবঅর্ডিনেট স্পেসিসে পরিণত হয়েছে, ধরুন একজন কীতদাসের মতো তাদের জীবন। দেখবেন যে প্রত্যেক ধর্মগ্রন্থের যাদের যাদের ধর্ম আছে, তারা দেখবেন যে আপনাদের নারীদের, পরিবারের নারীদের কতটা অর্থনীতিতে দেশের অংশগ্রহণ করেছে, রাজনীতিতে অংশগ্রহণ করেছে, কতজন আপনার পরিবারে সাহিত্যিক আছে, কতজন পরিবারে আপনার বিজ্ঞানী আছে, কতজন পরিবারে আপনার মনোবিজ্ঞানী আছে, কতজন আপনার পরিবারে দার্শনিক আছে, কতজন পরিবারে আপনার নারীরা এত ইন্টেলেকচুয়াল যে তাদের লিবার্টি, তাদের মন মতো চলতে পারে। তাই জন স্টুয়ার্ট মিল বলেছেন, যে জন স্টুয়ার্ট মিলও কিন্তু একজন ওয়েস্টার্ন বিশাল দার্শনিক, তিনি বলেছেন যে কেউ নারী এবং পুরুষ নয়, প্রত্যেকে হচ্ছেন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ মানুষ, প্রত্যেকে ব্যক্তি। নারী পুরুষ কোথা থেকে পেলে? নারীদের এই অধিকার থাকবে, নারীরা এখানে যাবে না, নারীরা সেখানে যাবে না, নারীরা এই করলে এই দশা, নারীরা এই করলে এই অর্ডার চলে এলো ধর্মগুরুদের কাছ থেকে, শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি শুরু হয়ে গেল। তো নারীদের ওপরে যে বৈষম্য চিরকাল হয়ে এসেছে, ডিসক্রিমিনেশন হয়ে উঠেছে, আজকে আধুনিক যুগে কিছু নাস্তিক বা অজ্ঞেয়বাদী বা দর্শন বিজ্ঞানের আলোকে এবং সোশ্যাল মিডিয়ার প্লাবনের ফলে নারীরা, যেহেতু প্রত্যেক নারীরা এখন ধরুন হাতে অ্যান্ড্রয়েড মোবাইল পেয়ে গেছে, তাই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কিন্তু তারা কিন্তু কোনটা ঠিক কোনটা বেঠিক কিন্তু তারা বুঝতে পারছেন, এবং তাদের শিক্ষা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা কিন্তু এখন সুন্দর ডিসিশন নিচ্ছেন। এখন নারীরা সবার স্বপ্ন চায় যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, প্রগতিশীল হবে, তারা বিজ্ঞানী হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ আর্কিটেক্ট হতে চায়, কেউ রাইটার হতে চায়, কেউ সাইকোলজিস্ট হতে চায়, কেউ ফিলোসফার হতে চাচ্ছে। কেন এগুলো কিন্তু ছিল না? কেন? সব ধর্মের ভয়ে। তো ধর্মীয় বিধান নীতি হচ্ছে কিসের জন্য? মানুষকে শুধু থামিয়েছে, বাধা দিয়েছে ভালো কাজ করতে। তো আপনি যদি দেখেন যে ধর্মের আধুনিক জগতে, অর্থাৎ আধুনিক লিটারেচারে, আধুনিক বিজ্ঞানে, আধুনিক দর্শনে, আধুনিক যা কিছু জ্ঞান তত্ত্ব আছে, আর্কিটেকচার থেকে, শিল্প থেকে, কলা থেকে, ধর্মগ্রন্থের কিন্তু বা ধর্মের কোনো অবদান নেই। এই হচ্ছে ব্যাপার, যে
আমাদের দরকার প্রয়োজন। এবং আপনি যদি নিজের যে আপনার দেশ যদি ডেমোক্রেটিক হয় তো গণতন্ত্র আছে, অর্থাৎ আপনার সংবিধান আছে, সংবিধানের সমস্ত কিছু দেখবেন কিন্তু আধুনিক মূল্যবোধের উপরে নির্ভর করে আছে। অর্থাৎ কোন সংবিধান আধুনিক দেশের কিন্তু ধর্মগ্রন্থের দ্বারা অনুপ্রাণিত হয়নি, বা ধর্মগ্রন্থের বাণী নেই সেখানে যে ধর্মীয় বিধান অনুযায়ী চলো। সমস্ত কনস্টিটিউশন দেখবেন যে একবার উৎকৃষ্ট। কেন উৎকৃষ্ট? কারণ সেগুলো সব মডার্ন প্রোগ্রেসিভ আইডিয়াস, ফিলোসফির উপরে, বিজ্ঞানের উপরে ভিত্তি করে তৈরি করা, সাহিত্যের উপরে তৈরি করা। কোনো কনস্টিটিউশন দেখতে পাবেন না যে আধুনিক গণতন্ত্রের যে সংবিধান সেটি ধর্মের উপরে বেশ করে। কিন্তু যাদের ধরুন সংবিধান ধর্মের উপরে বিশ্বাস করে তাদের নিজস্ব জগৎ আছে, ধরুন সেখানে ধরুন সবই ধরুন লিমিটেড, সীমিত, স্বাধীনতা লিমিটেড, মুভমেন্ট লিমিটেড, ব্যক্তি স্বাধীনতা লিমিটেড। তাহলে আমরা দেখছি যে সাহিত্য, দর্শন, মনোবিজ্ঞান, বিজ্ঞান থেকে সমস্ত কিছু কিন্তু প্রাচীন যুগেই ছিল, এবং প্রাচীন যুগেই অসংখ্য সায়েন্টিফিক ডিসকভারি হয়েছে। তাহলে ধর্মগ্রন্থের অবদানটা কোথায়? এবং ধর্মগ্রন্থ ব্যক্তি বিকাশে কি হয়? কেউ বলেন যে না আমি বিশ্বাস করি আমার মনোবল বাড়ে, সে তো সাময়িক, 1 মিনিট 2 মিনিট। আপনি যদি আতঙ্কিত হন এবং ভীতু স্বভাবের লোক হন, এবং আপনি যদি সর্বদা টেনশন অ্যাংজাইটিতে থাকেন, ধর্মগ্রন্থ বা গড আপনাকে কি দেবে? একটি টেম্পোরারি রিলিফ, অর্থাৎ প্লাসিবো, অর্থাৎ সাময়িক বিরতি। সেই সাময়িক বিরতি, যে কৃষ্ণমূর্তি ধরুন একজন বিখ্যাত ফিলোজফার, ধরুন ভারতীয়, তিনি গুরু এবং ধরুন দার্শনিক, তিনি বলেছেন যে সাময়িক বিরতির জন্য আপনি একটু ধরুন সিগারেট খেয়ে নেন। ধরুন কেউ সাময়িক বিরতির জন্য মদ খাচ্ছে, কেউ যদি সাময়িক বিরতির জন্য সিনেমা দেখে, কেউ যদি সাময়িক বিরতির জন্য পরিত্রাণ থেকে, অর্থাৎ প্রবলেম থেকে বাঁচার জন্য একটু ট্রাভেলে গেলেন, ঘুরতে গেলেন, বা একটু সাহিত্য চর্চা করলেন বা মুভি দেখলেন, এটাও তো একটা এসকেপ। এইরকমই এসকেপ হচ্ছে কিন্তু এই বিশ্বাসটা, অর্থাৎ যে আমি ডাকলাম গডকে, তাহলে আমি হয়তো গড থেকে বেঁচে গেলাম, কিন্তু আপনি তো আবার 5 মিনিট পরে আপনার পুরনো সত্তায় ফিরে আসবেন। সেই আতঙ্ক, সেই ভয়, সেই লোভ, সেই হিংসা, সেই ভীতি, সেই অস্থিরতা, সেই বিবাদ, সেই ঈর্ষা, আবার শুরু সেই অত্যধিক ক্রোধ। তাহলে এগুলো তো আপনি জয় করতে পারেননি। এগুলোর উপরে আমার একাধিক ভিডিও আছে, দেখবেন। তাহলে আমাদের দরকার যে আধুনিক দেশের যে আমাদের যে নেতৃত্বরা আছে রাজনৈতিক, তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় দেখবেন যে ধর্মগ্রন্থের ওপরে ধর্মকে ধরুন একটি সাবজেক্ট বানিয়ে, টপিক বানিয়ে কিন্তু তারা ভোট চাইছে। শুধু এখানেই নয়, সারা বিশ্বে ধরুন, আমেরিকাতে ধরুন যে ধরুন সেখানে ইমিগ্রেশন মাইগ্রেশনের উপরে ধরুন প্রচন্ড পরিমাণে ধরুন আনা হচ্ছে, ধরুন স্ট্রিকচার আনা হচ্ছে, ধরুন কঠোরতা আনা হচ্ছে। কেন? সেই যে অন্য দেশের অন্য ধর্মের লোকেরা বেশি করে প্রবেশ করে যাচ্ছেন ওখানে, এবং তারাও আতঙ্কিত যে আমাদের দেশ হয়তো তারা নিয়ে নিতে পারে, কারণ এরা বহিরাক্রমণকারী, এরা সব দেশ আক্রমণ করে বেরিয়েছে মধ্যযুগে বা প্রাচীন যুগে। তো তারাও করছে। তাহলে সমস্ত আইডিয়াস গুলো কিন্তু তাদের যে পলিসি তৈরি হচ্ছে ধর্মগ্রন্থের উপরে ভিত্তি করে, কারণ ধর্মীয় একটা ভয় ঢুকে গেছে, ভীতি, যে এই সম্প্রদায়ের লোকেরা এই। তো দেখবেন যে বিভিন্ন দেশের সংবিধানে দেখবেন যে বিভিন্ন রকম ধরুন নিষেধাজ্ঞা আনা হচ্ছে ধরুন এই মডার্ন যুগে। আমি তো অবাক হয়ে যাই যে ইংল্যান্ডের মতো একটি লিবারাল দেশ, যেখানে আমেরিকার মতো লিবারাল দেশ, সেখানেও কিন্তু ধরুন বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায় যাতে তাদের সংখ্যা না বৃদ্ধি পায় সেখানে, তার জন্য তারা কি করছেন, আরো কঠোর কঠোর নিয়ম নিয়ে আসছেন ইমিগ্রেশন মাইগ্রেশনের উপরে। তো এইভাবে দেখতে পাবেন যে ধর্মের ওপরে ভিত্তি করে ধরুন রাজনৈতিক নোংরামি থেকে বিবাদ, কলহ, অন্তর্দ্বন্দ্ব, উঁচু নিচু থেকে শুরু করে সমস্ত কিছু মানুষকে ধরুন মানে লড়িয়ে দিয়েছে বিবাদে, এবং বিভক্ত এবং বিভাজিত করেছে। তাহলে আমাদের জীবন কাটবে তাহলে কিভাবে? এবং সলিউশন নাম্বার হচ্ছেন যে আধুনিক শিক্ষার প্রচার করতে হবে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তিনি কিন্তু সংস্কৃতের পণ্ডিত ছিলেন, তিনি কিন্তু সমস্ত শাস্ত্র জানতেন, তবুও কিন্তু শাস্ত্র প্রচারে নামেননি, ধর্ম প্রচারে নামেননি। তিনি দেখেছিলেন যে দেশের যা অবস্থা আর মেয়েদের যা করুণ অবস্থা, তা হচ্ছে কিন্তু সব ধর্মের সব বিভিন্ন এক্সপ্লয়টেশনের কারণে। তাই তিনি ওয়েস্টার্ন এডুকেশনকে তিনি ইন্ট্রোডিউস করার চেষ্টা করলেন, পাশ্চাত্য শিক্ষাকে। যে পাশ্চাত্য শিক্ষায় কিন্তু বিজ্ঞান, সাহিত্য, দর্শন, মনোবিজ্ঞান, এগুলো যদি নারীরা জানতে পারে, এগুলো যদি ইয়াং ছেলেরা জানতে পারে, তাহলে তাদের কিন্তু বিশাল চেতনার বা ট্যালেন্টের উন্মেষ ঘটবে, এবং জীবনে তারা অনেক কিছু গঠনমূলক জিনিস করতে পারবে। তাই দেখবেন যে রাজা রামমোহন রায় থেকে বিদ্যাসাগর থেকে শুরু করে অসংখ্য ব্যক্তি কিন্তু ধরুন ওয়েস্টার্ন এডুকেশনকে প্রবেশ করানোর চেষ্টা হয়েছে। কিন্তু আমরা যে শুধু পাশ্চাত্য শিক্ষাই নিব নয়, আমরাও নিজেরাও আবিষ্কার করব বড় বড় দর্শন, বড় বড় মনোবিজ্ঞান, বড় বড় সাহিত্য আমরাও লিখবো, এবং সমস্ত যাত্রা হবে। কিন্তু দেখবেন যে কোনো রাজনৈতিক নেতা কিন্তু ভোট চাইছে না যে আধুনিক শিক্ষার উপরে, আধুনিক দর্শনের উপরে, আধুনিক সাহিত্যের উপরে, আধুনিক বিজ্ঞানের উপরে। তাদের ভোট চাওয়ার কি ধরন হচ্ছে হয়তো জাতির উপরে,
না হলে কেউ বলবে যে বর্ণের উপরে, না হলে কেউ ধরুন ধর্মের উপরে, না হলে এই সব ধরুন ওদের ওদের যে ওরা জেনে গেছে যে মানুষ কোথায় দুর্বল। তাই আমাদের সমস্ত সভ্যতা দাঁড়াবে আধুনিক সংবিধানের উপরে, যেমন সংবিধান আছে যে সমস্ত কিছু হবে আধুনিক এবং প্রগতিশীল। এবং আমাদের নতুন যদি ভালো করে ফ্রি হয়ে ইন্টেলেকচুয়ালি দেখেন যে আপনার এই যত আধুনিক বিজ্ঞান থেকে আমি যা যা সাবজেক্ট জ্ঞানতত্ত্বের কথা বললাম, সমস্ত কিছু কিন্তু কোনো কিছুই ধর্মগ্রন্থের দ্বারা বা ধর্মীয় ধারণার দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়ে করেননি। তাদের সাথে কোনো ধর্মের কিন্তু সম্পর্ক নেই। তাই দেখবেন যুগে যুগে যত মহাপুরুষ এসেছেন অর্থাৎ দার্শনিক, তাদের জন্যই আমরা কিন্তু এত সেফ সিকিওর নিরাপদে আছি। তাদের জন্যই আমাদের আইন সংবিধান এত উন্নত। তাদের লেখার জন্যই দর্শন সাহিত্য এসব আমরা পড়ার জন্য, চর্চা করার জন্যই আজ আমাদের ধরুন পারিবারিক সম্পর্ক খুব ভালো, কারণ আমরা বুঝতে পারছি, তারা বুঝতে আমাদের সাহায্য করছেন, তারা অন্তর্দৃষ্টি গভীর উপলব্ধি করতে যিনি সাহায্য করছেন। তাই এইভাবে আমরা চাইবো যে পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন আমাদের দেশকে যদি সুন্দর প্রগতিশীল আধুনিক হিসাবে দেখতে চাই, তাহলে অবশ্যই আমরা সন্তানদের দেব কিন্তু কোনো অন্ধবিশ্বাস বা গোড়ামি বা মৌলবাদ এইসব দেব না। আমরা দেব কোনো জাতি বা কোনো কিছু আমরা দেব না, তাদের দেব কিন্তু সম্পূর্ণ দার্শনিক মনোভাব, সাহিত্যিক মনোভাব, বৈজ্ঞানিক মনোভাব, মনস্তাত্ত্বিক মনোভাব, যাতে তারা নিজে ব্যক্তিগতভাবে ভালো থাকে, প্লাস তাদের পরিবারকে ভালো রাখে, প্রতিবেশীদের ভালো রাখে এবং সমাজকে সুন্দর গঠনমূলকভাবে এগিয়ে নিয়ে যায়, যাতে আমরা সামনে ভবিষ্যতে সবাই নিরাপদে বাস করতে পারি। থ্যাংক ইউ।